আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে মেয়ের অবস্থা অনেক খারাপ। এই সারা রাত পানি পট্টি দেওয়া হয়েছে, জ্বরে কমতেছে না। এই দেখেন পার অবস্থা, এই যে পাও এইরকম লাল, বোঝা যাচ্ছে কিনা জানি না ভিডিওতে। এই যে এমন লাল লাল হইয়া পুরা পাও, মানে ব্যথা ধরা দিতেছে না। এখন আমি অ্যালোভেরা জেল দিয়ে দিলাম। এই পার ব্যথা 2 দিন যাবত জ্বর, মানে আগে ছিল এখানে একটু লাল, এখন পুরা পাও এই যে এখান থেকে পুরা এখানে ছড়াই গেছে। এই যে ধরতেই দেয় না, পা পুরা পাও লাল হয়ে গেছে, আর ব্যথা গরম আগুনের মতো হয়ে গেছে। হ্যাঁ, এটা কি জন্য আমি জানি না, কী কারণে হয়েছে। এখন ডাক্তারের কাছে নিয়ে গেলে বুঝবো যে কী কারণে হয়েছে। এই যে মেয়ে তো 2 দিন যাবত পানিও মুখে দিতেছে না। এই দেখেন চিপসটা ছিঁড়ে রাখছি রাত্রেবেলা, সে খাবে বলছে, সেই রাত্রের চিপস এভাবেই আছে, শুধু পানি খাইতেছে। এই পানির এক পট শেষ হয়েছে, আবার এই যে সকালবেলা এক পট দিছি, এই শুধু পানি খাইতেছে আর কিচ্ছু না। কী কারণে হয়েছে জানি না, যদি আপনারা কেউ জানেন তাহলে আমাকে একটু জানাবেন। পা ওই যে ধরতেই দেয় না, পা একবার পুরা লাল হয়ে গেছে, পাও ধরতে দিতেছে না। এখন আমি যে কীভাবে কী কাজ করব সারাদিন, কালকে তো কোনো কাজ করি নেই, শুধু কীভাবে কী করছে জানি না। মেয়ের কাছে ছিলাম রাত ভর, একটু ঘুমাইতে দেয় নাই, সারা রাত জাগনা ছিলাম, সারা রাত জাগা ছিলাম, মানে জ্বরেই পড়ে নাই। এখন এই যে খাতা কাপড় সব ফালাই দিছে, খাতা গায়ে দিব না। হ্যাঁ, আর এই যে পা এইভাবে উঠায় রাখছে, একবার পুরা পাও লাল, এখান তো বোঝা যাইতেছে না, পুরা পাও লাল হয়ে রয়েছে। আর ব্যথায় মানে ধরতে দিতেছে না, ওই পাশে বেশি, এই পাশে দেখা যাইতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরবো না, মানে আগুনের মতো পাও গরম, মানে যে আগুন দিলে যেভাবে হয় ওরকম, মানে এত গরম পাও, আর ওই যেরকম লাল। কী কারণে হয়েছে এটা আমি জানি না, যদি আপনারা কেউ জানেন তাহলে বলবেন। আর এখন ডাক্তারের কাছে দেখি বিকাল না, এখনই যদি উঠাই তারপর নিয়ে যাব। আমার বাবা যেহেতু বাসায় নিয়ে যাবে, আর মেয়ে তো পানিও মুখে দিতেছে না, মেয়ের অবস্থা খুব খারাপ। আর এদিকে আমি কীভাবে কী করব, নাস্তা কীভাবে কী করব জানি না, খাওয়া দাওয়া হইতেছে না। রাত্রেবেলা কেউ খায় নাই, ভাত যেভাবে আছে ওইভাবেই। আমাদের বেশিরভাগ রাত্রেবেলা ভাতই খাওয়া হয় না, যদি সন্ধ্যায় কিছু খাওয়া হয় তাহলে রাত্রেবেলা ভাতই খাওয়া হয় না, ভাত পাতিল ভরাই রয়েছে। মেয়ে তো কোনো কিছুই খাইতেছে না, তো মেয়ের জন্য একটু সুজি বসায় আসছি আমি চুলায়, দেখি সুজি একটু খাওয়াইতে পারি কিনা। তা মনে হয় না খাওয়ানো যাবে, কারণ এই যে চিপসটা খুলে দিচ্ছে, সেই চিপসও খায় নাই এখনও। এই যে আমি এগুলো নিয়ে যাই, সারা রাতে যে পানি পটি দেওয়া লাগছে, মানে আগুনের মতো তার শরীরে। আমি এখন কিছুই করিনি, যে বিছনা গুছাই নিয়ে কিছু করিনি, মেয়ে শুয়ে আছে থাক। আমি রান্নাঘরে যাই, দেখি কী অবস্থা রান্নাঘরের। মেয়ের জন্য সুজি বসিয়ে দিছি। আর এই দেখেন আমার বাজার থেকে এই যে রান্নাঘরের অবস্থা, এই যে ভাত পাতিল ভরা, ভাতের অবস্থা, এই যে মাছ, এই যে ডাল চচ্চড়ি করছি ওইটা ওইভাবেই রয়েছে। এখানে যে আবার বাজার নিয়ে আসছে, মাছ, রুই মাছ আনছে মনে হয়, হ্যাঁ রুই মাছ, মুরগি, শিং মাছ, মেয়ের জন্য শিং মাছ, মুরগি, ছেলের জন্য মুরগি। আর আমি তো গরুর গোস্ত ভিজাই রাখছি যে আগেই। আমি গরুর গোস্ত আমি মুরগি খাই না, আবার আমার গরুর গোস্ত প্রিয়, গরুর গোস্ত খাই। গরুর গোস্ত আমি আগেই ভিজে রাখছি, ভাবছি বাজার থেকে দেরি হইলে আসতে আসতে দেরি হইলে আমি ওটা বসাই দেবো গলে। এখন এই যে শিং মাছগুলা, এই যে মেয়ের জন্য এটা শিং মাছ। মেয়েকে কোনো আজে বাজে কোনো কিছু খাওয়াইতে পারি না, অ্যালার্জির সমস্যা, অ্যালার্জি যাইতেছে না। আজকে 1টা বছর যাবতে আমি অ্যালার্জির ওষুধ খাওয়াইতেছি, কিন্তু এখন ওষুধ খাওয়াইতে খাইতে মেয়ে অন্যরকম হয়ে গেছে। এখন ভাবছি ওষুধ আর খাওয়াবো না, ঘরোয়া কোনো কিছু করতে পারি কিনা। ঘরোয়া কীভাবে তো করবো, এই যে পুদিনা পাতা আনছি তা খাওয়াইতে পারি না, রস। নিম পাতা বলকাইয়া গোসল করাই, তাও কোনো কাজ হতেছে না। কীভাবে কী করবো জানি না, এই মেয়ের অ্যালার্জির সমস্যা। কী খাওয়ানে, কোন খাওয়ানে অ্যালার্জি জানি না, মানে আমি এই যে এগুলো কীভাবে করবো, শুধু চিল্লাইতেছে। একটু মানে চোখের সামনে থেকে দূর হইলেই খালি চিল্লায় যে আম্মু আম্মু, এখানে আসো বসেও। এখন তো বাবার বসাই দেবো, আর আমি এখানে মাছগুলো দেখি এখনও নাস্তা পানি কেউই খায় নাই। ভাবছি ডিম ভাজবো আর ডাল চচ্চড়ি আছে, ওগুলো দিয়ে আজকে চালাই দিব। এখনকার মতে সকালে তো আর কেউ বেশি খায় না। তোর বাবা ওই যে মাত্র বাজার থেকে আসলো, সকালবেলা ঘুমি থেকে উঠে ঘুরে বাজারে চলে গেছে। আর আমার এই যে রান্নাঘরের অবস্থা, এই যে এলোমেরো, আমি কিছু রাত্রেবেলা গুছাতে পারিনি, শুধু যে থালা বাটিগুলো যে দুপুরে খাওয়ার সেইভাবেই আছে, কেউ তো রাত্রে খায় নাই। তো
তাই থালা বাটি আর সরানোর দরকার পড়ে নেই। আর এই যে আমার এই অবস্থা রান্নাঘরের, যে আটা আনছে, আটা ঢালি নিয়ে এখনো ভাবছিলাম নাস্তা বানাবো, তো কিন্তু নাস্তা কীভাবে বানাবো, ভাতই তো রয়েছে অনেকগুলো, এটা তো ভাত নষ্ট করে লাভ নেই, দেখি খাওয়াইতে পারি কিনা, খাওয়াই ফেলবো। এই দেখেন মেয়ে ঘুমিয়ে গেছে, আমি যে রান্না করে এই যে গুছাগুছি করতেছি, আর এখানে এই যে মেয়ে ঘুমিয়ে গেছে আবার, রাতভর ঘুমাইতে পারে নাই, ওটা তো ঘুমিয়েছে। কারেন্ট চলে গেছে তো, তাই মোটরের প্রচুর শব্দ হইতেছে, কথা ক্লিয়ার শোনা যেতেছে কিনা জানি না। মেয়ে আবার ঘুমিয়ে গেছে। দেখেন আমার রান্নাঘরের অবস্থা। এই যে মুরগিটা কাটটা যে ধুয়ে রেখে দিয়েছি, তারপর মাছ ধুয়ে ভালোভাবে রাখছি। এখন এই যে গরুর গোস্তটা ভেজলে আমি একটু বসাই দেবো একটু একটু করে। আর এই শিং মাছ আমি কাটতে পারলাম না এখনও, শিং মাছটা আমি পরে কাটে নিব না, যখন ফ্রি হবো তখন। এখন সমস্যা, কারণ একটা চুলা, তাও আবার থাকে না গ্যাস। এমন জায়গায় আসছে আমার নিয়ে আসছে এমন জায়গায়, বাড়ি এলাম মিথ্যা কথা বলে আমাদের বাসা দিছে। আগের বাসাটা কি সুন্দর ছিল, গ্যাসটা শখ ছিল। আগের বাসা শুধু সমস্যা কারণে ছাড়ছি, তাই ওখানে অনেক ভালো ছিলাম, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে কতটুকু রান্না করবো ছেলেদের জন্য, আর আমি গরু গোস্ত রান্না করবো, দুইটাই রান্না করবো। আজকে আর মাছ টাছ কিছু রান্না করবো না, যেহেতু মেয়ে অসুস্থ, এত পথ করা যাবে না। আমি এখন একটু গুছাইনি, মেয়ে আবার উঠে চিক্ষা দিবে। মেয়ে ওঠার আগে আমি একটু গুছাইনি, আমি নিজেও খাইনি এখনও, কিচ্ছু খাইনি এখনও, আগে এগুলো গুছাই নিলাম। আর মেয়ে তো ওই যে মেয়ের রান্না এখন ওই জন্য করেছে, মেয়েকে তো আমি তো খাওয়াইতে পারি নেই। ওই গরুর গোস্তটা আমি ধুয়ে নিলাম ভালোভাবে, আর এই যে মুরগির গোস্ত এটা ভাগ করে রেখে দিছি, আর এটা আজকে এই যে একটু রান্না দেবো ওদের, আর পোলাও রান্না করবো। আর আমি একটু ওই যে চাক্কা গোস্ত রেখে দিলাম হালিম রান্না করার জন্য, বিকেলে ওদের হালিম রান্না করে দেবো, তো আমি একটু চাক্কা গোস্ত রেখে দিলাম। আমি এখন একটা একটা করে বসাই দেবো, আমি নাস্তা খাই নি, কারণ এই তরকারিটা বসাই দিয়ে একটা বসাই দিয়ে তারপর আমি নাস্তা খেয়ে নেবো। মশলাটা কষাই দিয়েছে গোস্তের। জি মা, উঠছো? ও মা শোনা রে, কি বাবা বাবা করছে এটা, বাবা এই যে মেয়ে ওইটা বসে গেছে, ওই যে সেই চিপস সামনেই। মা কিছু খাবে না তুমি? ও মা শোনা খাবে না? জি মা। হ্যাঁ না পয়সা না, ধুয়ে দিছি তো বাবা, ধুয়ে দিছি মা। থাক থাক, তুমি লড়ো না মা, ব্যথা পাবা থাক। এখানে শোবা, আচ্ছা শো শো শো। ও মা শোনা রে, পাউডারের কী অবস্থা দেখুন। এই যে লাল, এই যে পুরা পাও, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই যে এই পর্যন্ত, এই যে লাল, এই যে দেখুন লাল, এই যে এখান থেকে আরো লাল, পুরা লাল। তুমি শুয়ে থাকো মা, আমি একটু রান্না করে, মা দেরি হয়ে যাবে আমার রান্না করতে। হ্যাঁ তুমি সুজি খাবে না? নিয়ে আসি একটু খাও। কেন? হ্যাঁ হাম্মা খাবা? হাম্মা রান্না করতেছি তো, এই জন্য তো তাড়াতাড়ি বসাই দিলাম, দেখি আমার মা হাম্মা খায় নাকি। আমার মেয়েটা হাম্মা খাবে বলতেছে, জ্বরের মুখে যে কত কিছু বলে, কিচ্ছু মুখে দেয় না, কত কষ্ট করে যে খাওয়াই মেয়েটাকে। মেয়েটা সুস্থ থাকে না, 2 দিন ভালো থাকে, তা আবার 3 দিন অসুস্থ হয়ে যায়। এত সাধনার মেয়ে, এত কষ্ট করে, এত চিকিৎসা করে মেয়ে হওয়ার পর যদি মেয়ে একদিন ভালো না থাকে, কষ্ট কোথায় রাখবো। আমি গরুর মাংসটা মাখায় রাখছি, ম্যারিনেট করে রাখছি, একটা একটা করে বসাই দেবো। এটা মুরগির গোস্তটা হলে আমি এটা গরুর গোস্ত ম্যারিনেট করে রেখে দিচ্ছি, এটা হোক রেস্টে থাক, ঢাকাতে রাখি, ওইটা হলে আর শিং মাছগুলো তো আমি এখনো কাটি নেই, আমি এখন এলা খাবো, খেয়ে নিই। শেষ, এখন আমি ঝোলের বাইরে দেবো, পানি দিয়ে দেবো।
এই যে আমি বাদাম বেটে নিলাম, কিছু বাদাম, একটা গরু গোস্ত দিব আমি, কারণ গরু গোস্ত আমি সবসময় একটু বাদাম দিয়ে দিলে টেস্টটা অনেক ভালো হয়। আর জিরাও বাটলাম, এই যে জিরা। এই যে পোলাও চালটা আমি ধুয়ে ঝরা রাখছি, আর মশলা নিয়ে নিছি এখানে। আদা জিরা একটু আমি জিরা বাটা দিই পোলার ভিতরে, আর এই যে গরম মশলা তেজপাতা আর গরু গোস্তের এই যে কষায় রাখছি এভাবে, পরে পোলাও হওয়ার পর কষাই দিব। আর এই যে মুরগির মাংসটা হয়ে গেছে, যেভাবে রাখছি একটু ঝোল রাখছি, কারণ ওরা ঝোল পছন্দ করে আলুর সাথে। আর এই যে পাতিলটা বসাই দিছি। হ্যাঁ, সব দিয়ে দিব। হ্যাঁ চলে গেছে। এই যে আমি চালটা একটু ভেজে নিতেছি, জল জল হলে আমি পানি দিয়ে দেবো, একটু ভাজবো। এই যে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিছি, এই যে দেখেন 3-4 চামচ আমি আমার লিকুইড দুধ আছে, কিন্তু ভিজানো হয়নি, মনে নেই, আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। এই পোলাওটা আমার এখন তো দমে রাখছি, তারপরে বিরাস্তা দিয়ে একটু ঘি দিয়ে নামাই ফেলবো। এখন দমে থাকি একটু, পরে আমি দিয়ে দেবো আর একটু ফুটবে, ইয়ে আছে সাদা সাদা আছে, তাই একটু হোক ভালোভাবে। আমি রান্না বানাবো, এখন এগুলো আমি গুছাই নিব। এই যে গরু গোস্তের জন্য আলু কেটে রাখছি আমি, গরু গোস্ত আলু দিলে অনেক মজা লাগে। আর এই যে শিং মাছগুলো আমি লবণ দিয়ে রাখছি মেরে, আমি এখন এগুলো কাটে নিব এই ফাঁকে ফাঁকে, রান্নার ফাঁকে, আর সব গুছাই নিব। এখন ভিডিওটা রান্নাঘর থেকে বিদায় আজকে। এই যে আমি দুধটা জাল দিয়ে নিতেছি, এটাতে আমি দই বানাবো আজকে। দুধটা বলক আসুক ভালোভাবে, একটু ফুটুক, কীভাবে কীভাবে করতে হয় কি, এটা আমি পরবর্তীতে দেখাবো। এই যে আমি দইটা বানাবো এই বাটিতে, যে রসমালাই ছিল এই বাটিতে আমি দই বানাবো। দইটা আগে দুধটা জাল হোক, তারপর দুধটা ঠান্ডা করে, তারপর ওটার সাথে আমি টক দই বা মিষ্টি দই মিক্স করে তারপরে আমি ওটার ভিতরে বসাই দেবো। ওটা ধুয়ে পরিষ্কার করে রাখছি। দুধের চুলাটা আমি নিভিয়ে দিলাম, এখন একটু ঠান্ডা করে নেব, আমি দুধটাকে ঠান্ডা করে নেব। দুধটা ঠান্ডা হতে যতক্ষণ লাগে। দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি, দুধের সাথে আমি চিনি দিয়ে দিয়েছিলাম আগে। এখন এই যে আমি এটা বিষটা দিয়ে দেবো, ভালোভাবে ফেটাই নিয়েছি আমি। ডাল ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিই। মিশানো হয়ে গেছে, আমি যে দুইটা এটা দিব। এইটুকু আমি এটা ঢেলে দিব। ভালো একটা গরম জায়গায় একটা তোয়ালে পেঁচে তারপর আমি রেখে দেবো।